হ্যালো, আসসালামু আলাইকুম। এম গ্রাফিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সরাসরি টুলসে চলে যাব, বেশি কথা বলবো না। তাহলে আমরা আজকে শুরু করছি একটা নিউ ডকুমেন্ট নিয়ে। একটা নিউ ডকুমেন্ট থেকে শুরু করতেছি, কারণ আমাদের যে কোনো কাজ করতে গেলে একটা ডকুমেন্ট নিয়ে আসতে হবে। ডকুমেন্ট অর্থ হচ্ছে আর্টবোর্ড। তা একটা ডকুমেন্ট আনার জন্য ফাইল থেকে নিউ আমি আবারও দেখাচ্ছি, ফাইল থেকে নিউ অথবা Ctrl+N প্রেস করলে চলে আসবে। যদি শর্টকাট আপনি ইউজ করতে চান তাহলে Ctrl+N প্রেস করবেন, চলে আসবে। আচ্ছা, তো আমি একটা ডকুমেন্ট নিয়ে আসতেছি। ওকে, ফাইন। আচ্ছা, প্রথমে এখানে দেওয়া আছে প্রথমে নেম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো একটা নাম ক্রিয়েট করবেন। তা আমি দিচ্ছি স্যাম্পল বা টেস্ট। আমি টেস্ট দিলাম। এখানে আপনারা যে কাজটা করবেন, মানে যে কাজের জন্য আপনি এই ডকুমেন্টে নেবেন সেই কাজের নামটা এখানে দিবেন। আচ্ছা, এরপরে এখানে বেশ কিছু বাই ডিফল্ট সাইজ আছে। এগুলো হচ্ছে ফটোশপের বাই ডিফল্ট সাইজ। যেমন ডিফল্ট ফটোশপ সাইজ যদি ক্লিক করি, এখানে এই যে এই সাইজটা দেখাচ্ছে। আচ্ছা, এরপরে যদি ইউএসএ পেপার করি তাহলে এখানে একটা মুড বাড়তেছে, সেটা হচ্ছে সাইজ অপশনটা বেড়ে যাচ্ছে। সাইজের এখানে লেটার আছে, লিগ্যাল আছে এবং ট্যাবলয়েড আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল পেপারটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। A4, আমি একটু জুম করে দেখাচ্ছি, A4, A6, A5 এক্সেট্রা। এখানে বেশ কিছু বাই ডিফল্ট সাইজ আছে যেগুলো কাজের প্রয়োজনে অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। তবে ম্যাক্সিমাম সময় আমরা কি করব, এখানে সাইজ দিব। আর এখানে যখনই কোনো সাইজ দিব তখন এখানে কাস্টম শো করবে। তার মানে হচ্ছে এটা আমাদের কাস্টম সাইজ। আমরা ফটোশপের কোনো সাইজ ইউজ করতেছি না, আমরা আমাদের সাইজ ইউজ করতেছি। কেমন? আচ্ছা, এটা হচ্ছে উইথ এবং এটা হচ্ছে হাইট। এটা নর্মাল একটা বিষয়। এখানে আপনি কত উইথ দিবেন, কত হাইট দিবেন, এটা আপনার বিষয়। এইখানে একটু বোঝার বিষয় আছে। এগুলো হচ্ছে বিভিন্ন পরিমাপক রেজুলেশন। মানে রেজুলেশনটা বললাম এটাই, মানে এটা পরিমাপক রেজুলেশন। যেমন আপনি আপনার যে ডকুমেন্টটা নিতে চাচ্ছেন, যে কোন সাইজটা নেবেন, সে সাইজটার মুড কি হবে, সে সাইজটা কি আপনি পিক্সেল আকারে নেবেন। যেমন এখানে আমি যদি 100 পিক্সেল দেই, 100 পিক্সেল দেওয়ার পর এখানে যদি আমি ইঞ্চ করি, সরি আমি দেখাচ্ছি, এখানে আমি একটা A4 পেপার নিয়ে আসলাম। দেখেন A4 আনার সাথে সাথে মিলিমিটারে 210 উইথ। আচ্ছা, এটাকে যদি আমি পিক্সেল দেই তাহলে আসতেছে কত, 2480, মানে 2480 পিক্সেলে হচ্ছে A4 সাইজ। এবং এটাকে ইঞ্চিতে দিলে 8.268, এটা হচ্ছে ইঞ্চি। এবং এটা হচ্ছে মিলিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার 21 পয়েন্টস পিকাস কলামস। এখন আমি মানে আপনাদেরকে কি বুঝাতে পারছি? এগুলো হচ্ছে বিভিন্ন বাই ডিফল্ট অপশন যেগুলো আপনি ইউজ করতে পারেন। মোট কথা, আপনি যেটাতে পারফেক্ট, আপনি যদি পিক্সেলের হিসাব নিকাশ অনেক ভালো বোঝেন তাহলে আপনি পিক্সেল নিয়ে কাজ করবেন। আপনি যদি সেন্টিমিটারের হিসাব নিকাশ অনেক ভালো বোঝেন তাহলে আপনি সেন্টিমিটার নিয়ে কাজ করবেন। যেমন আমি সাধারণত পিক্সেল এবং ইঞ্চি নিয়ে কাজ করি, কারণ আমি এই দুইটা জিনিস ভালো বুঝি। এবং ম্যাক্সিমাম বাহিরের দেশের বায়াররা, ক্লায়েন্টরা এই দুটাতেই প্রেফার করে। এই দুটাতেই তারা বলে দেয় যে এত পিক্সেল অথবা এত ইঞ্চি আমার কাজের সাইজ হবে। কেমন? এই গেল এই দুটার বিষয়। ওকে, এরপরে আসতেছি রেজুলেশন। আমি এটা দেখানোর আগে
আমি এই রেজুলেশনটা দেখানোর আগে আরজিবি এই কালার মুডটা দেখাবো একটু। ওকে, এখানে কালার মুডে 5টা কালার মুড আছে। এখানে বিট ম্যাপ, প্রথম বিট ম্যাপ হচ্ছে 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট, এই দুইটা কালার কম্বিনেশন নিয়ে বিট ম্যাপ কাজ করে। এরপরে আসতেছে গ্রে স্কেলের কাজ হচ্ছে 50% ব্ল্যাক এবং 50% হোয়াইট কালার সংমিশ্রণে এটা কাজ করে। গ্রে স্কেলের কাজ হচ্ছে গ্রে করে দেওয়া, কোনো কালারকে গ্রে করা, কালো এবং সাদার কম্বিনেশনে একটা গ্রে একটা কালার তৈরি করাই হচ্ছে গ্রে স্কেলের কাজ। এরপর আসতেছে আরজিবি কালার মোড। আরজিবিটা হচ্ছে, আমি আগেই বলেছি, আরজিবি হচ্ছে ওয়েব এলিমেন্টের কালার। ওয়েব এলিমেন্ট মানে মূল কথা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড ইলেকট্রনিক্স যেসব মাধ্যম আছে সেই সব জায়গায় যে কালারটা ইউজ হয় সেটার নাম হচ্ছে আরজিবি, রেড গ্রিন ব্লু, এবং তখন এর রেজুলেশন হবে 72। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেজুলেশন। ক্লিয়ার? আরজিবির কালার স্ট্যান্ডার্ড হচ্ছে 72 এবং সিএমওয়াইকে, সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে কি ব্ল্যাক। এটা হচ্ছে প্রিন্ট এলিমেন্টের জন্য। মোট কথা, আমরা গ্রাফিক্সের যে প্রোডাক্টটা প্রিন্ট করে আমরা ব্যবহার করব সেইখানে এই সিএমওয়াইকে কালারটা ইউজ করা হয় এবং তার রেজুলেশন হয় 300। এর রেজুলেশন বেশি হওয়ার কারণ হচ্ছে এটা প্রিন্ট হবে, যার কারণে রেজুলেশন বেশি দিতে হবে, না হলে এর কোয়ালিটিটা ঠিক থাকবে না। এটা এই সিএমওয়াইকে বাংলাদেশে অনেক প্রিন্ট মিডিয়ার লোকজন 4 কালারও বলে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাব কালার। এটা ল্যাবের হিসাব নিকাশ আছে, এটা আমাদের দরকার নাই, ল্যাবের ক্ষেত্রে এই কালারটা ইউজ করা হয়। ওকে, এরপরে আসতেছি এই অপশনটা বিট কি, এখানে 8 বিট দেওয়া আছে। আসলে বিটটা হচ্ছে অনেকটা কালার পিকারের মতো। এই 8 বিটে আপনি হিউজ কালার ইউজ করতে পারবেন। আপনার পিসির কনফিগারেশন যদি অনেক অনেক ভালো হয় সেক্ষেত্রে আপনি 16 বিট অথবা 32 বিট দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আমরা অ্যাডভান্সে চলে গেলাম। অ্যাডভান্সে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে কালার প্রোফাইল। এখানে আপনি যখন এখানে যে কালারটা সিলেক্ট করবেন, আমি যেমন আরজিবিটা সিলেক্ট করছি, আরজিবিটা সিলেক্ট করার সাথে সাথে আমি এখানে দেখতে পেলাম ওয়ার্কিং আরজিবি। দেখেন এখানে ওয়ার্কিং আরজিবি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে যদি সিএমওয়াইকেটা সিলেক্ট করি, দেখেন ওয়ার্কিং সিএমওয়াইকে, তার মানে এটা হচ্ছে কালার প্রোফাইল ম্যাচিং করে কাজ করবে। এবং এখানে এই সবগুলো হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য ভিডিওর অপশন, কিন্তু আমাদের জাস্ট একটা জিনিস দরকার, সেটা হচ্ছে স্কোয়ার পিক্সেল। এখানে পিক্সেল অ্যাকসেপ্ট রেশিওতে স্কোয়ার পিক্সেল আমরা সবসময় দিয়ে রাখবো, এটা হচ্ছে বিষয়। ও সরি, আরেকটা বিষয় আমি মিস্টেক করে গেছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। এটা একটু দেখার বিষয়। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হচ্ছে হোয়াইট দিয়ে ওকে প্রেস করলাম, দেখেন আমার ফুল ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। ওকে, এরপরে এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমার কি হবে, হোয়াইট হবে। কেন হোয়াইট হবে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে অপশনটা আমি আপনাদের পরিচয় করে দেইনি, তারপরেও এই নিচের অংশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তা আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, করার পর এখন একটা নিউ ডকুমেন্ট নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট রেখে ওকে করলাম, দেখেন এখন আমার রেড আসতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রান্সপারেন্ট হচ্ছে কালারকে ভিনিশ করে দেওয়া, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, জাস্ট একটা ট্রান্সপারেন্ট একটা উইন্ডো আসবে। যেমন এই যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট উইন্ডো। আর আচ্ছা, আমি এগুলো একটু ক্লোজ করে দিচ্ছি, এতগুলোর প্রয়োজন নেই। আচ্ছা, এখন এটা আসলো। এখন এই যে সাদা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটাকে বলা হয় আর্ট বোর্ড। আমি আবারও বলতেছি, এই সাদা পুরো অংশটাকে বলা হয় আর্ট বোর্ড, মানে যেখানে আমরা
আর্ট করব। আর্ট হচ্ছে একটা গ্রাফিক্সের ভাষা। এখানে আর্ট বলতে শুধু আর্টিস্ট করাই বোঝায় না, এর ভিতরে আমরা সব কাজ করব। যেমন আমি কিছু একটা তৈরি করার চেষ্টা করি, আমি একটা শেপ ক্রিয়েট করলাম এবং এই শেপটা যখন আমি একটু বাইরে নিয়ে গেলাম, দেখেন আমার বাইরের অংশটা বোঝা যাচ্ছে না, বাইরের অংশটা বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে আমার আর্টবোর্ড নাই, এটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় আমি রাখলে আমার এটা শো করবে না। এটা হচ্ছে ফটোশপের এই একটা সেটিং। ওকে, আচ্ছা, এই গেল একটা নিউ ডকুমেন্ট নিয়ে এসে একটা আর্টবোর্ড কিভাবে আপনারা সেটিং করবেন। ফাইল থেকে ওপেন থেকে এখানে সমস্ত সেটিং ঠিক করার পর কিভাবে কি করবেন সেটা দেখালাম। আচ্ছা, এরপরে আসতেছে ফাইল থেকে ওপেন। আমি আবারও বলতেছি, ফাইল থেকে ওপেন এটা হচ্ছে একটা ফাইল নিয়ে আসা, ফাইল বিভিন্ন ইমেজ নিয়ে আসা, ইমেজের জন্য এটা প্রয়োজন। যেমন আমি ইমেজটার মধ্যে ডাবল ক্লিক করলাম, চলে আসলো এবং এটার শর্টকাট হচ্ছে Ctrl+O। ক্লিয়ার? একটা ফাইল আনার জন্য যদি শর্টকাট ইউজ করতে যান আপনি, তার শর্টকাট হচ্ছে Ctrl+O। ওকে, ওপেন করার পর যে ইমেজটা আপনার থাকবে সেই ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, চলে আসবে। কেমন? এই হচ্ছে প্রাথমিক ধারণা। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে জুম টুল নিয়ে। ওকে, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এখান থেকে শুরু করলেন তাহলে এদিক দিয়ে শেষ হবে, এখান থেকে শুরু হবে, কিন্তু আপনি এখানে গেলেন কেন? গ্রাফিক্সের কাজটা হচ্ছে ম্যাচিং ওয়াইজ কাজ করতে হবে। আপনাকে যেটার পরে যেটা লাগবে ঠিক সেটাই দেওয়া হবে। যেমন ভাত খাওয়ার আগে কিন্তু আপনাদের পানি দেওয়া লাগে হাত ধোয়ার জন্য। আপনাকে ভাত খাওয়ার শেষ করে কিন্তু পানি দেওয়া হয় না, আগেই পানি দেওয়া হয় যাতে হাত ধোয়া হয়, এবং ভাত খাওয়ার মাঝেও পানি খাওয়া হয়, এবং ভাত খাওয়ার শেষে আবার পানি লাগে। ঠিক এটার একটা প্রসেস যেমন আছে, এরকম গ্রাফিক্সের কিছু প্রসেস আছে কাজগুলো সহজ করার জন্য। যেমন প্রথমে যদি আমি জুম টুলটা না নেই, আমি এখানে যে কাজগুলো করব সেই কাজগুলো আমি আপনাদেরকে জুম করে দেখাতে পারবো না। ক্লিয়ার? ওকে, তা আপনি জুম টুলে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক এখানে একটা প্লাস আইকন শো করবে, আপনি এখানে ক্লিক করবেন, দেখেন জুম হচ্ছে, এবং এটা তো জুম হচ্ছে। এখন মাইনাস করবেন তাহলে কি হবে? মাইনাস করার জন্য অল্টার প্রেস করে ক্লিক করবেন, দেখেন মাইনাস হচ্ছে। এই গেল একটা প্রসেস। কেমন? আচ্ছা, ওকে, এখন যদি আপনি জুম টুলে না আসতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাউসের স্ক্রল পয়েন্টটা আপ অ্যান্ড ডাউন করলে আমার এখানে জুম হচ্ছে, কিন্তু আপনার নতুন ইনস্টল করা থাকলে অবশ্যই হবে না। তার কারণ হচ্ছে এখানে একটা সেটিং এর বিষয় আছে, আমি সেই সেটিংটা দেখাচ্ছি। আপনি এডিটে চলে যাবেন, এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেলে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন জুম উইথ স্ক্রল হুইল। এটা আমার চেক দেওয়া আছে, আপনার যদি আনচেক থাকে তাহলে এটা হবে না। সুতরাং আপনি এটা চেক দিয়ে নেবেন, আমি এটা পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি। আপনি এটা চেক দিয়ে নেবেন, চেক দিলে কি হবে? অনলি মাউসের স্ক্রল হুইল দিয়ে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কালার। এই উপরেরটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার। দেখেন আমি এখানে মাউস পয়েন্টারটা রাখতেছি এবং একটা লেখা শো করতেছে যেটা হচ্ছে সেট ফরগ্রাউন্ড কালার। তার মানে এটা হচ্ছে এটা ফরগ্রাউন্ড কালার। এখানে ডাবল ক্লিক করে আপনি আপনার পছন্দের মতো কালার দিতে পারবেন। এবং এই নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানেও ডাবল ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। এই হলো এই দুইটা কালার সম্পর্কে আলোচনা। এবং আপনি যদি এই ফরগ্রাউন্ডের কালারটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে চান সেক্ষেত্রে এই আইকনটাকে ইউজ করবেন। দেখেন এখানে একটা কনভার্টের মতো একটা আইকন দেওয়া আছে, জাস্ট এই আইকনটাতে একটু ক্লিক করবেন। এই যে আইকনটা আমি দেখাচ্ছি, এই আইকনটা
এখানটাতে ক্লিক করবেন, দেখবেন কনভার্ট হয়ে যাবে। এবং আপনি যদি এটাও না করতে চান, আপনি যদি কিবোর্ডের শর্টকাট ইউজ করতে চান তাও পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিবোর্ডের এক্স প্রেস করতে হবে। কিবোর্ডের এক্স প্রেস করবেন, দেখেন ফরগ্রাউন্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা ফরগ্রাউন্ডে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এই গেল কালার সম্পর্কে ধারণা। এখন চলে আসি টুল সম্পর্কে ধারণা। এই প্রথমে যে টুলটা আছে এটার নাম হচ্ছে মুভ টুল, এর শর্টকাট হচ্ছে ভি। আমি আবারও বলতেছি, প্রথমের যে টুল আছে সেই টুলসটার নাম হচ্ছে মুভ টুল, যার শর্টকাট ভি। এটা হচ্ছে অনেক কার্যকরী একটা টুলস, যেটা অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। যেমন এই কাজটার আবার এখন আমি দেখাতে পাচ্ছি না, কারণ এখন আমার হাতে কোনো কাজ নেই। আপনি যখন কোনো কাজ করবেন তখন সেই কাজকে মডিফাই করার জন্য, যেমন এখানে একটা বাই ডিফল্ট অবস্থা একটা ইমেজ আছে। এখন এই টুলে না থেকে যদি আমি অন্য যে কোনো টুলে থাকি, তাহলে দেখেন ইমেজটা নষ্ট করে ফেলতেছি। এই অপশনগুলো অ্যাপ্লাই হচ্ছে, দেখেন ইমেজটাই চলে গেল। আচ্ছা, এর ফাঁকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে মনে করেন আপনি এই ভুল কাজটা করে ফেলছেন, এখন আপনাকে তো ব্যাগে যেতে হবে, তার জন্য কি আপনি পুরো উইন্ডোটা কেটে দিবেন? না, কাটবেন না। এর জন্য আপনি যদি কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে একবার পিছনে ফিরে আসতে পারবেন। আমি আবারও বলতেছি, কন্ট্রোল জেড যদি প্রেস করেন তাহলে একবার পিছনে ফিরে আসতে পারবেন, এবং বারবারই যদি কন্ট্রোল জেড প্রেস করেন ওই দুটো অপশনে ঘোরাঘুরি করবে, একবার পিছনে যাবে একবার সামনে যাবে। কিন্তু আপনি যদি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জেড প্রেস করেন, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জেড প্রেস করেন, তাহলে আপনি যত পিছনের কাজ করতে থাকেন না কেন যেতে পারবেন। এবং এটা লিমিট কত দূর? অনেকে বলে 20। হ্যাঁ 20 ঠিক আছে, বাট এটা বাই ডিফল্ট অবস্থায় 20। কিন্তু এটাকে সেটিং আমি দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। আপনি প্রিফারেন্স থেকে, এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেলে যাওয়ার পর এখানে একটু দেখাচ্ছি। আচ্ছা, এই যে পারফরমেন্স থেকে এখানে হিস্টোরি স্ট্যাটাস যদি 20 দেওয়া থাকে তাহলে আপনি 20 মানে 20 বার পিছনে যেতে পারবেন। আপনি যদি এখানে হিস্টোরি স্ট্যাটাসটা বাড়িয়ে দেন, সাপোজ আমি এতই দিলাম, ওকে করে দিলাম। এখন যদি আমি কাজ করি তাহলে আমি 89 পর্যন্ত যেতে পারবো, 89 বার পর্যন্ত যেতে পারবো। আমি যতবার কাজ করব ততবারই যেতে পারবো, আমি যতবারই কাজ করব ততবারই যেতে পারবো। আমি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করছি, এখানে ব্রাশ, এখানে ব্রাশ, এখানে ব্রাশ। আমি আমার কালারটাকে চেঞ্জ করতেছি, আমি জাস্ট একটু দেখাবো দেখে আমি নিয়ে আসতেছি। এখানে কিন্তু 20-এর অধিক হয়ে গেছে, বাট এই সবগুলো করা পসিবল হবে। কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে থাকেন, দেখেন আপনি পিছনে যেতেই পারবেন, কোনো সমস্যা নেই। এই জিনিসটা অনেকের জানা থাকে না, বিধায় তারা অনেক প্রবলেমে পড়ে। দেখেন আমি অনেক কাজ করছি, প্রায় 40-50টার মতো কাজ করছি, আমি আমার পূর্বের অবস্থায় ফিরে আসছি। আচ্ছা যাক, আপনারা এগুলো নোট করে রাখবেন, এই শর্টকাটগুলো বলি, এগুলো হচ্ছে অনেক কাজের ক্ষেত্রে এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলোর জন্য অনেক সহজে ভালো মানের কাজ করা যায়। ওকে, এই গেল মুভ টুলের কাজ। মুভ টুলের কাজই হচ্ছে মুভ করা, মানে নাড়াচাড়া করা বা নড়ানো, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। যেমন এটাকে আমি যদি মুভ করি টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে, আমি কিন্তু এখনো ছাড়িনি, এখানে এনে ছেড়ে দেই তাহলে এখানে চলে আসলো। এই হচ্ছে মুভ টুলের কাজ। ওকে, এরপরে আচ্ছা এখানে আমি একটা ম্যাজিক দেখাবো। আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখে থাকবেন, তারা এই তিনটে টুলসকে একটু একটা একটা করে দেখায় বিধা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আমি একটু ভিন্নভাবে দেখাবো। তার আগে আমি আপনাদের সাথে একটু গল্প করে নিই। কেমন? গল্পটা হচ্ছে, মনে করেন আপনি যে চেয়ারটাতে বসে আছেন, আপনি কিন্তু বসে আছেন এবং বসে থাকার কারণে আপনার চেয়ারের জায়গাটা আপনি নির্বাচন করছেন। কিভাবে নির্বাচন করছেন?
বসে থাকার মাধ্যমে নির্বাচন করছেন। আমার কথাটা বুঝলেন না? আমি আবারও বুঝাই দিচ্ছি। আপনি যে চেয়ারটা বসে আছেন, এই বসে থাকার মাধ্যমে চেয়ারটা নির্বাচন করছেন। ক্লিয়ার? এখন আপনি আর কিভাবে ওই চেয়ারটা নির্বাচন করতে পারেন বলেন তো? আচ্ছা, আপনি যদি ওই চেয়ারের উপরে দাঁড়িয়ে থাকেন তাহলে কি ওই জায়গাটা নির্বাচন হবে না? চেয়ারের উপরে ওটা তো একটা জায়গা, তাই না? সেই জায়গাটা নির্বাচন করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখন আপনি বসে থেকে একবার করছেন, এখন যদি দাঁড়িয়ে থেকে করেন তাতেও সমস্যা নেই, আবার যদি চিত হয়ে ওখানে শুয়ে পড়েন সেখানেও সমস্যা নাই, কাত হয়ে যদি বসেন তাও সমস্যা নেই, এবং ওখানে যদি মাথা রেখেও জায়গাটা নির্বাচন করেন তাতেও সমস্যা নেই। মেন উদ্দেশ্য হচ্ছে জায়গাটা নির্বাচন করা। ঠিক সেম জিনিসটা আমরা এখানে দেখব। আমি শর্টকাটে বোঝানোর জন্য এই তিনটা টুলসকে নাম দিয়েছি। যদি এই তিনটা টুলসের নাম আমার দেওয়াটা ঠিক হয়নি, তবে আপনাদের বোঝানোর জন্য, আমার নিজের বোঝানোর জন্য আমি এটার নাম দিয়েছি। এই তিনটা টুলসকে আমি বলবো সিলেকশন টুল। ক্লিয়ার? এই তিনটা টুলকে আমি নাম দিব সিলেকশন টুল, মানে কোনো জায়গা নির্বাচন করা। সিলেকশন মানে নির্বাচন করা, এটা তো আমরা জানি। জাস্ট আপনারা এটা ধরে নেবেন না যে এগুলা নাম কিন্তু আবার সিলেকশন টুল। জাস্ট আপনারা আপনাদের মেমোরিতে রাখেন যে এই তিনটে টুলসের নাম হচ্ছে সিলেকশন টুল। এদের কাজই হচ্ছে শুধু জায়গা নির্বাচন করা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি দেখাচ্ছি কিভাবে কি জায়গা নির্বাচন করে। এখন প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গুল মার্কিং টুল। রেক্ট্যাঙ্গুল মার্কিং টুল হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুল শেপ ক্রিয়েট করার মাধ্যমে একটা জায়গা নির্বাচন করা। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি জাস্ট দেখাচ্ছি, আরো বিস্তারিত আছে আমি দেখাবো। এর পরেরটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিং টুল। এটা বৃত্ত আকারে সিলেক্ট করবে। এটা কি করবে? বৃত্ত আকারে সিলেক্ট করবে। আপনারা অনেকে ভাবতেছেন যে বাঁকা তারা হচ্ছে, এগুলো দেখাচ্ছে না কেন? আমি বলবো অধৈর্য হয়েন না, আপনাদেরকে খুব সহজে অল্প সময়ের মধ্যে ভালোভাবে শেখানোর জন্যই আমি এই প্রসেসগুলো নিজে নিজে আবিষ্কার করছি। একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখেন এবং আমি যেভাবে করাই সেভাবে একটু করেন, ফলো করেন, অনেক ভালো হবে আশা করি। আচ্ছা, এরপরে আসতেছে সিঙ্গেল র মার্কিং টুল। এটা হচ্ছে সিঙ্গেল সিলেক্ট করিনি, সিঙ্গেল র মার্কিং টুল। সিঙ্গেল র মার্কিং টুল সিঙ্গেল র হচ্ছে এক একটা র তৈরি করা। এগুলা এক পিক্সেল নিয়ে কাজ করবে। আপনি যখন বিভিন্ন ছোট ছোট লাইন নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনার এই ইয়েটা সিঙ্গেল র মার্কিং টুলটা অনেক হেল্প করবে। এরপরে আসতেছে সিঙ্গেল কলাম মার্কিং টুল। এটা হচ্ছে কলাম তৈরি করা। আমি সিলেক্ট করিনি, সিঙ্গেল কলাম তৈরি করা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসতেছে ল্যাসো টুল। এর আগে তো আমরা দেখেছি যে এগুলার রেক্ট্যাঙ্গুল মার্কিং টুল এবং ইলেকট্রিক্যাল মার্কিং টুল তাদের নিজস্ব সাইজ বা নিজস্ব ধারা নিয়ে কাজ করছে। এখন আসতেছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা হচ্ছে আপনি আপনার মন মতো সিলেকশন তৈরি করে দিতে পারতেন। যেমন আমার এই টেক্সট শুধু দরকার, আপনি ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রগের মাধ্যমে আপনি ছাড়বেন না, এখানে এনে ছেড়ে দেন, দেখেন এটুকু সিলেক্ট হয়ে গেছে। ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ছেড়ে দেন, সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এই গেল ল্যাসো টুলের কাজ। এরপরে আসতেছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনি ক্লিক করবেন এবং এটা স্টার্ট ফরওয়ার্ডের কাজ করবে। যখন আমি ছাড়তেছি বাট সে আমাকে ছাড়তেছে না, আমি কিন্তু মাউস পয়েন্টারটা ক্লিক করে ধরে নেই, এখন আমি ছেড়ে দিয়েছি বাট সে আমাকে ছাড়তেছে না। তার কারণ হচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যে না যাওয়া পর্যন্ত সে ছাড়বে না। দেখেন এটা নির্দিষ্ট গন্তব্যস্থলে এনে ক্লিক করে লাগাই দিবেন, এই জায়গাটা সিলেকশন তৈরি হয়ে গেল। ওকে, এরপরে আসতেছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেট শব্দের অর্থ আমরা জানি চুম্বক, মানে চুম্বকের মতো আকর্ষণ করা। ঠিক ম্যাগনেটিক ল্যাসো টুলটার কাজও হচ্ছে সেম। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কেমন। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করছি, ক্লিক করার পর আমি আর ক্লিক করব না, জাস্ট
যে জায়গাটা আমি সিলেক্ট করতে চাচ্ছি তার আশেপাশ দিয়ে আমি এটা মানে নিয়ে যাচ্ছি শুধু, এবং ল্যাচো টুলটা আপনি সিলেক্ট করে নিচ্ছে। এটা কাজ করে, আপনি প্রথম যে কালারটা দিবেন এর আশেপাশের যে কালারটা বেশি থাকবে সেই কালারটাকে সে ক্যাচ করবে। কালার তার একটা ফটোশপের একটা বাই ডিফল্ট অবস্থা কালার পিকারের একটা ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতা অনুযায়ী সে কি করবে, ক্যাচ করবে। এবং এখানে এইসব কিছু বাড়ায় কমায় দেখতে পারেন। এখানে ফ্রিকোয়েন্সি 100% করে দিলে আমার মনে হয় আরেকটু ভালো হবে। আমি দেখি, দেখেন ফ্রিকোয়েন্সি আমি 100% করে দেওয়ার কারণে আরো নিখুঁতভাবে সে নিচ্ছে। আপনারা এগুলা যখন কাজ করবেন তখন এগুলা বুঝে যাবেন। উইথ এগুলা পরে দেখাবো, ফেদার আমি পরে দেখাচ্ছি, আমি বারবারে বলতেছি আমি এগুলা পরে দেখাচ্ছি। আচ্ছা, এই গেল ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুলের ব্যবহার কিভাবে সিলেক্ট করে জাস্ট এটা দেখাইলাম আর কি। ওকে, এরপরে আসতেছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল, কুইক মানে আমরা বুঝি সাধারণত দ্রুত, তাড়াতাড়ি করো, এই কুইক কুইক তাড়াতাড়ি করো, মানে তাড়াতাড়ি একটা সিলেকশন তৈরি করাকে বলা হয় কুইক সিলেকশন টুল। দেখেন আপনি জাস্ট ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ছেড়ে দিবেন, দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি সিলেক্ট করতেছি, দেখেন আমার পুরোটা খুব দ্রুত সিলেক্ট হয়ে গেল। ক্লিয়ার? এই হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। এরপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আমি আবারও দেখাচ্ছি, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক মানে কি? ম্যাজিক মানে তো ম্যাজিক মানে জাদু, জাদুর মতো কোনো কাজ হবে, নিমিষেই কোনো কাজ হয়ে যাবে, সেটাই হচ্ছে ম্যাজিক টুলের কাজ। যেমন এই কালো ভদ্রলোকটা এর পুরো অংশটা কালো, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, এই কালো অংশ কোথায় কোথায় আছে দেখেন, এখানে কালো, এখানে কালো, এখানে কালো, এখানে কালো, এই যে এই অংশগুলো ও মনে করছে এই কালো রিলেটেড এই সব এলাকা আছে, সে এক ক্লিকে সব জায়গায় চলে গেছে ম্যাজিকের মতো। ক্লিয়ার? আচ্ছা, আমি এই কালারটাতে একটা ক্লিক করব, দেখেন এই কালার রিলেটেড যে অংশগুলোতে আছে সেই অংশগুলো ধরে ফেলছে। এখানে এপাশে আসতে পারেনি কারণ এই অংশটা দেখেন অন্য একটা কালার, এপাশে সে ক্রস করে আসতে পারেনি। এই হচ্ছে ম্যাজিক অন টুলের কাজ। আচ্ছা, ম্যাজিক অন টুলটা অনেকটা কালার পিকার নিয়ে কাজ করে। আমি আবারও বললাম যে এখানে যে কালারে আপনি সিলেক্ট করবেন সেই কালার নিয়েও কাজ করবে। এখানে আসেন টলারেন্স। ম্যাজিক অন টুলের ক্ষেত্রে টলারেন্স যদি আপনি 100% করে দেন, এখন একটা ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এই কালার রিলেটেড মনে করতেছে এগুলো সবই হচ্ছে ব্ল্যাক, সেই জন্য এই সব ধরে ফেলছে। বাট আপনি যদি টলারেন্স একটা লিমিটেশনের মধ্যে রাখেন, এখন একটা ক্লিক করেন, তাহলে দেখেন এই কালার রিলেটেড এইগুলো যায়, এইগুলো কিন্তু যায় না, কারণ এগুলো অনেকটা পানি এবং ধূসর কালারের, ধূসরের মতো, সম্পূর্ণ ব্ল্যাক না, সম্পূর্ণ ব্ল্যাক শুধু এইটুকু এবং এইটুকু। সুতরাং আপনি যখন টলারেন্স কমিয়ে দিলেন তখন দেখেন এইটুক সে সিলেক্ট করতেছে। আচ্ছা, এই গেল এই এই সিলেকশন টুল। আমি যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের কাজ। আচ্ছা, এখন আমরা অ্যাডভান্স কিছু শিখব, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গলটা যখন নিয়ে আসলাম, আমি যখন ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু স্কোয়ার রেশিও ঠিক নেই, মানে চতুর্দিকে সমান নেই। সেক্ষেত্রে আমি কি করব, শিফট প্রেস করব। আমি আবারও বলতেছি, শিফট প্রেস করে যখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, দেখেন চতুর্পাশে স্কোয়ার রেশিও সমান। ওকে, এখন আপনি কন্ট্রোল, আমি আবারও বলতেছি কন্ট্রোল ব্যাক স্পেস, আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করবেন, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কেন অ্যাপ্লাই হবে? কারণ আমরা এই জায়গাটা সিলেকশন তৈরি করেছি। ওই যে আপনার চেয়ারের মতো, আপনি চেয়ারের ওই জায়গাটা সিলেকশন করছেন দেখেই তো আপনি বসতে পারছেন, যদি সিলেকশন না করতেন তাহলে কিন্তু বসতে পারতেন না। সেম এখানে আমরা সিলেকশন করছি, এই জন্য আমরা কালারটা অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, এটা তো গেল কালারের বিষয়টা। আমি যদি
এইটুক সিলেক্ট করছি, ওকে ফাইন। এখন আমি যদি মুভ টুলে আসার পর এইটুক টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নিয়ে আসি, তাহলে কি আসবে না? অবশ্যই আসবে, কারণ হচ্ছে আমরা এটা সিলেকশন করছি। আচ্ছা, এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে আমি কি করলাম আর কি চলে গেল, এটাও তো প্রশ্ন আসতে পারে, আসতে পারে না? হ্যাঁ, প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আমি তো এখানে কপি করি নাই, কিছুই করি নাই, তাহলে গেল কেন? গেল এই কারণেই, কারণ এইটুক জায়গায় সে সিলেক্ট করা আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মুভ টুলের মাধ্যমে আমরা মুভ করে একটা ইমেজ অন্য একটা ইমেজে নিয়ে যেতে পারি বা ডকুমেন্টে নিয়ে যেতে পারি। এখানে আমরা কালার ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করবো কিভাবে? কন্ট্রোল ব্যাক স্পেস, এবং ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাকে আমরা ইউজ করব অল্টার ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ব্যাক স্পেস হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ক্লিয়ার? ওকে, এখন আর একটা জিনিস আমি দেখাবো। ওকে, আচ্ছা, এই গেল। এখন মনে করেন আমি এইটুকু অংশ সিলেক্ট করে ফেলেছি, করতেই পারি, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এখন আপনি মনে করতেছেন এই অংশটাও আমার সিলেক্ট করা দরকার, কিন্তু এটা এই অবস্থায় থাকবে, এইটুকু আমি এখন অ্যাড করব। এখন আপনি অ্যাড করবেন কিভাবে, আপনার মনে প্রশ্ন জাগতে পারে। সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করার পর শিফট প্রেস করবেন। দেখেন একটা প্লাস আইকন শো করতেছে, একটা প্লাস আইকন শো করতেছে। শিফট প্রেস করে এইটুক জায়গা যেটুকু আপনি সিলেকশন অ্যাড করতে চান সেটুক সিলেক্ট করে ছেড়ে দিবেন, দেখেন অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমি আবারও দেখাচ্ছি। আপনি যে অংশটুকু অ্যাড করতে চান সেই অংশটা শিফট প্রেস করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন, অ্যাড হয়ে যাবে। দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেন, অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হলো, তাহলে মাইনাস করবো কিভাবে? সেম, আমি আগেও দেখিয়েছি, অল্টার প্রেস করবেন, প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে শিফট প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে হবে প্লাস, এবং অল্টার প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে হবে মাইনাস। আচ্ছা, এখন আমি বলি, আমরা তো লাইফে ABCD একবারই তো পড়েছি, আমরা কি সারা জীবন পড়েছি? না। যেহেতু আমরা সারা জীবন পড়িনি, সুতরাং বাকিগুলোর ক্ষেত্রেও তাই হবে। যেমন এখানে ইলিপস টুলটা আমরা এইভাবে ইউজ করতাম, বাঁকাতারা হতো। তার মানে এটা সোজা করার জন্য কি করতে হবে? শিফট প্রেস করে এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে, তাহলে কি হবে? সমান একটা বৃত্ত আকারে সিলেক্ট হবে। এবং এটাকে প্লাস করতে চাইলে আবার শিফট প্রেস করে প্লাস করেন, একটু প্লাস, মাইনাস করতে চাইলে অল্টার প্রেস করে একটু প্রেস করেন, দেখেন এই যে মাইনাস হয়ে গেল। কালার অ্যাপ্লাই করতে চাইলে কন্ট্রোল ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ব্যাক স্পেস ফরগ্রাউন্ড কালার, এবং মুভ টুলে যাওয়ার পর এটাকে মুভ করে অন্য জায়গায় নিতে চাইলে জাস্ট নিয়ে যান, কোনো সমস্যা নেই। এবং আপনি যদি মুভ করতে না চান, এই অবস্থায় এই দেখেন আপনি সিলেক্ট থাকা অবস্থায় কপি করবেন, কন্ট্রোল C অথবা এখানে এসে কপি করবেন, কপি করে এখানে আসার পর এডিট থেকে পেস্ট করে দেন, দেখেন চলে আসলো। ইজি, মানে কাজগুলো খুবই ইজি, বাট আপনাকে বুঝতে হবে এর প্রসেসগুলো কি। আপনি যদি প্রসেসগুলো না বোঝেন, উল্টাপাল্টা করে ফেলেন, তাহলেই সমস্যা। কেমন? আচ্ছা, এখন আমরা আসব আর একটা কাজ। আমি একটা ডকুমেন্ট নিয়ে আসি, সরি এটা ট্রান্সপারেন্ট হয়ে আছে এখনো, আমি এটা বাইরেগুলো অবস্থা ঠিক সেটিংটা ঠিক করিনি। আচ্ছা, যাই হোক, ওটা বিষয় না। আচ্ছা, আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করব, রেড কালার। ওকে,
আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই। মনে করেন আমি এটা সিলেকশন তৈরি করলাম, এখন এটা আমার ভুল সিলেকশন তৈরি হয়েছে, আমি এটা ডিসলাইক করব, কিন্তু কিভাবে দেখেন আমি এটাকে ডিসলাইক করতে চাচ্ছি, হচ্ছে না। ডিসলাইক করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করেও ডিসিলেক্ট করতে পারবেন। আবার আপনি যদি কিবোর্ডের শর্টকাট ইউজ করতে চান, কন্ট্রোল প্লাস ডি প্রেস করবেন, চলে যাবে। আমি আবার বলতেছি, কন্ট্রোল প্লাস ডি প্রেস করবেন, এটা ডিসলাইক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে সাপোজ আমি একটা বৃত্ত আর্ট করতে যাচ্ছি, এখানে একটা বৃত্ত আর্ট করতে যাচ্ছি, কিন্তু দেখেন আমি এখানে নিয়ে আসছি, মানে একটু বেশি নিচে চলে এসেছে। আমি চাচ্ছিলাম যে এটা এই মানে আমার মাউস পয়েন্টারটা না ছাড়া অবস্থায় একটু উপরে তুলতে চেয়েছিলাম, বাট সেটা পারলাম না। দেখেন এখন মানে ছেড়ে দেওয়ার পরে উঠতেছে, বাট কিন্তু আমার এটা আর আমি আগের মতো আমার মন মতো বসাতে পারবো না। সেক্ষেত্রে আপনি কি করবেন, মনে করেন আমি এখানে একটা জিনিস সিলেক্ট করছি, এটাকে আমি এখন উপরে নিয়ে যাব। এর জন্য স্পেস বার, কিবোর্ডের স্পেস বার প্রেস করে দেখেন আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারতেছেন, কিন্তু আপনি কিবোর্ডের লেফট বাটন প্রেস করে ধরে রাখবেন, কিবোর্ডের লেফট বাটন ছাড়বেন না, ঠিক আছে? না ছাড়লে কি হবে, আপনার মন মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেখানে নিয়ে যেতে পারছেন। দেখেন আমি আমার মনে চাচ্ছে এই কর্নারে রাখবো, ওকে, আমার মনে চাচ্ছে এই কর্নারে রাখবো, ওকে, কিন্তু আমি কিন্তু এখনো কি মাউসের লেফট বাটন ছাড়িনি, দেখেন এখনো ছাড়িনি। সুতরাং আমি আমার মন মতো যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। এই গেল আর একটা অপশন। ওকে, তাহলে ল্যাসো টুলের বিষয়ে কি হবে? আমি যেহেতু বারবারই বলছি এবিসিডি আমরা একবারই শিখছি, শিফট প্রেস করে আপনি এইটুক প্লাস করে দেন, দেখেন এই যে প্লাস হয়ে গেল। অল্টার প্রেস করে এইটুক মাইনাস করে দেন, দেখেন এই যে মাইনাস হয়ে গেল। সেম জিনিসটা কন্ট্রোল ডি ডিসলাইক। আবার পলিগনার টুল যদি নেন, আপনি সেম জিনিসটা অ্যাপ্লাই করেন, শিফট প্রেস করে এখানে 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 এইটুক জায়গা আমি অ্যাপ্লাই করলাম, দেখেন এটা প্লাস হলো। অল্টার প্রেস করে এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন, দেখেন এটা মাইনাস হয়ে গেল। কন্ট্রোল ডিতে আবার ডিসলাইক। খুব সহজ, মানে একটাই বারবার সেম জিনিসটা এখানেও। যেমন আমি এটা সিলেক্ট করলাম, আমার কাছে কেন মনে হচ্ছে আমি শুধু রেডটা সিলেক্ট করব, এটা অতিরিক্ত হয়ে গেছে। এর জন্য কি করব, তাহলে মাইনাস করার জন্য কি করতে হবে, অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে দেখেন এই যে মাইনাস আইকন শো করতেছে, ব্যাস আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, অথবা শুধু ক্লিকের মাধ্যমে মাইনাস করে ফেললাম। এখন দেখেন মাইনাস করার কারণে এইটুক জায়গায় বেশি মাইনাস হয়েছে, তার জন্য এটাকে এখন প্লাস করার জন্য কি করতে হবে, প্লাস করার জন্য এখানে ক্লিক করলেই হবে। কারণ এই কুইক এবং ম্যাজিক টুলটা বাই ডিফল্ট অবস্থায় প্লাস আইকনে থাকে, এটাকে শিফট প্রেস করতে হয় না, জাস্ট মাইনাস করার জন্য অল্টার প্রেস করতে হয়। এমনিতে এটা শিফট প্রেস করাই থাকে, এটাকে শিফট প্রেস করতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, এই গেল মাইনাস প্লাস করার সিস্টেম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সিস্টেম, কালার অ্যাপ্লাই করার সিস্টেম, স্কোয়ার রেশিও ঠিক রাখার সিস্টেম, এই বিষয়গুলো দেখালাম। এখন দেখাবো এই অপশনগুলো কি। আচ্ছা, আমি অপশনে চলে আসি। এখানে ফেদার, আমি ফেদার 25%, আচ্ছা সরি, ফেদার ছাড়া আমি একটা সরি কোথায় গেল, ইলিপস টুল, একটা বৃত্ত নিলাম, নেওয়ার পর আমি এখানে বেশ কিছু ডিলিট করে দিই। আচ্ছা, এই বৃত্তটাকে আমি মুভ টুলে যাওয়ার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে এখানে এনে ছেড়ে দিলাম। আচ্ছা, বৃত্তটা অনেক ছোট হয়ে গেছে, আমি বৃত্তটা ছোট হয়নি, আমি এই বক্সটা আরো একটু বড় নিয়ে এসে আমি কিছু ক্লোজ করে দিই, কারণ এগুলো আমার অনেকগুলো হয়ে গেছে। সরি, এখন হবে এইগুলা, ঠিক আছে, এর আগেরগুলা অনেক ছোট ছিল। আমি আরেকটা ওপেন নিয়ে আসতে ডকুমেন্ট নিয়ে আসতেছি।
A4 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 নিয়ে আসি। আচ্ছা ওকে, আমি এখন আবার একটা ইলিপ্টিক্যাল মার্কি টুলটা নিয়ে আসার পরে একটা বৃত্ত নিলাম এবং এটাকে মুভ টুলে যাওয়ার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটা গেল বাই ডিফল্ট অবস্থা, মানে ফেদার ছাড়া। এখন আমি এখানে 25% ফেদার দিলাম। ফেদারের কাজটা কি আমি দেখানোর জন্য জাস্ট এটা দিলাম। দেওয়ার পর এখন ক্লিক করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করার পর মুভ টুলে যাওয়ার পর এটাকে এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। দেখেন কি হয়েছে, চতুর সাইড দিয়ে স্মুথলি একটা ভাব চলে আসছে, স্মুথলি একটা ভাব, মানে অনেকটা স্মুথ করে দিছে। এবং আমি যদি ফেদার আরেকটু বাড়িয়ে দেই, সাপোজ 38, এখন দেখেন এখন ওর চাইতে বেশি, এটার চাইতে আরো ফেদার। আচ্ছা, এই জিনিসটা আরো ভালোভাবে দেখানোর জন্য আমি যদি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি, আপনারা একটু সময় দিবেন আরো ভালোভাবে বোঝানোর জন্য। সরি, গান প্লে হয়ে গেছে। ওকে, আমি ইমেজে চলে গেলাম। ইমেজ থেকে আমি একটু এলোমেলো চুল, আচ্ছা এই মেয়েটার চুল, ছবিটা আমি কপি করার চেষ্টা করতেছি। একটু লোড হচ্ছে। এর ফাঁকে ছোট্ট একটা কথা বলে নিই। আসলে এই কথাটা বারবার বলতেও ভালো লাগে না এবং আমার বলারও অভ্যাস নেই, তারপরেও বলছি। আমার ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে, কিছু শিখে থাকেন, তাহলে আমার ভিডিওটাকে একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা আপনার ফেসবুক ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। দিলে কি হবে, আপনি যেমন শিখতেছেন ঠিক সেরকম আপনার মাধ্যমে আপনার ফেসবুক ফ্রেন্ড যখন এটা দেখবে সেও শিখতে পারবে। এবং আপনাদের এই শেখাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? একটু দয়া করে যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে আপনাদের কাছে শেয়ার করে দিবেন। জাস্ট এইটুকুই বললাম। আচ্ছা, আমি ইমেজটা দেখি কোথায় আছে। এই যে একটা ইমেজ, আমি এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, এখন ফেদার আমি 25% আরো কমাই দিই। আচ্ছা আচ্ছা, সরি, আমি ফেদার 0% করে দিই, কারণ ফেদার ছাড়া আমি একবার কপি করব। সাপোজ এই মেয়েটাকে আমি এখানে কপি করে নিলাম। আচ্ছা, এটা একটা অপশন। এবং এখন আমি এখানে ফেদার ইউজ করব 25%। ফেদার ইউজ করার পর আমি সেম জায়গায় সেম ইমেজটাই আবার কপি করতেছি। আচ্ছা, এখন আপনারাই দেখেন, আমি একটু জুম করি, দুটা ইমেজের পার্থক্য দেখতেছেন। এটা সম্পূর্ণই দেখে বোঝা যাচ্ছে এটা কেটে ফেলছে, কিন্তু এটা অনেকটা স্মুথলি ভাবে আসছে। দেখেন অনেকটা বোঝা যাচ্ছে না, খুব সুন্দর লাগতেছে যে স্মুথলি ভাবে একটা মেয়ে ফুটে আছে বা একটা মেয়েকে দেখা যাচ্ছে। হোয়াইট কালার, ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সেট করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে ফেলে একটা মেয়ে চলে আসতেছে, মানে এরকম একটা ইফেক্ট কাজ করতেছে, বোঝা যাচ্ছে। বাট এটাতে কি, এটাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এটাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা মনে হচ্ছে দেখেই বোঝা যায় এটা কপি অ্যান্ড পেস্ট, মানে কেটে কোথা থেকে কেটে নিয়ে এসে কপি পেস্ট করে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। আমি যদি এখানে আমি ফেদার আরেকটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন কি হয়।
দেখেন আমি যখন ফেদারটা আরো বাড়িয়ে দিলাম এটা আরো স্মুথলি হয়ে গেল, এটা আরো স্মুথলি হয়ে গেল। এইসব ফেদারটা আপনার কাজ করবে যখন আপনি ফটো এডিটিং অথবা ফটো ম্যানিপুলেশনের কাজ যখন করবেন, তখন এই ফেদারটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, এই গেল আজকের টিউটোরিয়ালের এই সিলেকশন টুল নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি সিলেকশন টুল নিয়ে আর আপনাদের মধ্যে কোনো প্রকার কোনো কনফিউশন থাকার কথা না। যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনি আমার এই ইউটিউব চ্যানেলের নিচে কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন, এবং নেক্সট কোন বিষয়টা আপনি বোঝেন নাই সেটাও কমেন্টস করে জানাবেন। এবং এর উপরে যদি আরও স্পেশালি কোনো টিউটোরিয়াল তৈরি করার প্রয়োজন পড়ে তাও আমাকে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের মন মতো টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হন। ওকে, বেশি আর কথা বলবো না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।